আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। এই ভিডিওতে আমরা আমাদের এমএস ওয়ার্ডের ইনসার্ট পার্ট 8টা শুরু করব। এর আগের ভিডিওতে আমরা আমাদের ইনসার্ট পার্ট 7টা কমপ্লিট করেছি। এই ভিডিওতে আমরা আমাদের ইনসার্ট পার্টের যে সিম্বল অংশটুকু আছে সেটা নিয়ে আজকে মেইনলি কাজটা করব। আর এর আগের যে ভিডিও লিঙ্কটা আছে সেটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে চলেন শুরু করা যাক। আমরা একদম অ্যাজ ইউজুয়াল আমাদের যে ডেস্কটপ ফোল্ডার থেকে আমরা যে এমএস ওয়ার্ড ফাইলটা আমরা তৈরি করেছিলাম সেই এমএস ওয়ার্ড ফাইলে এসে নতুন একটা ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করব, যার নাম দিব 12, মানে আমাদের ভিডিও নাম্বার, এবং এটা আমাদের ইনসার্ট পার্ট 8। ওকে, এবার আমরা ভিতরে ঢুকে গেলাম। এরপরে আমরা চলে যাব আমাদের ইনসার্ট পার্ট থেকে একদম আমাদের যে সিম্বলসের ভিতরে যে সিম্বল অংশটুকু আছে। যদিও আমরা আমাদের ইকুয়েশন মানে হচ্ছে ইনসার্ট পার্ট 7 যে ভিডিওটা আমাদের আছে সেই ভিডিওতে আমরা সিম্বল ব্যবহার করেছিলাম, কিন্তু আমি বলে দিয়েছিলাম ওই ভিডিওতে যে সিম্বলের জন্য ডেডিকেটেডভাবে একটা ভিডিও থাকবে, কারণ আমি যদি ওই ভিডিওতে সিম্বলটাও আলোচনা করতাম তাহলে ভিডিও ডিউরেশনটা এমনি লং হয়ে যেত, কারণ ইকুয়েশনের ভিডিওটা এমনি অনেক লং, প্রায় 30 মিনিটের মতো হয়ে গিয়েছিল। এই জন্য আমি সিম্বলটা আলাদা রেখেছিলাম। তো আমি সিম্বলটা কেন আলাদা রেখেছি সেটা এখনই বুঝতে পারবেন। তো আমি এখানে সিম্বলটা সিলেক্ট করলাম। এখানে বাই ডিফল্ট যে সিম্বলগুলো আছে সেগুলো হচ্ছে আপনি রিসেন্টলি যেই সিম্বলগুলো ব্যবহার করেছেন সেগুলো এখানে থাকবে। এছাড়া এই সিম্বলগুলোর বাইরে আপনি যদি কোনো সিম্বল ব্যবহার করতে চান তাহলে মোর সিম্বলসে ক্লিক করবেন। এখানে অনেক ধরনের সিম্বলস আছে। এখানে ফন্ট অনুযায়ী যদি আপনি সিম্বল চুজ করতে চান, যেমন এখন বাই ডিফল্টভাবে আছে এরিয়াল, নোভা। তো আপনি যদি এখান থেকে একটা একটা করে চেঞ্জ করেন, যেমন এখানে আমি দিলাম আবাদি, তারপরে হচ্ছে এক্সট্রা লাইট, আচ্ছা এটাগুলোতে চেঞ্জ হওয়ার কথা। ওকে, আলফাবেটিক্যালি, আচ্ছা বেসিক আমি সাবজেক্টটা চেঞ্জ করি ল্যাটিন। আচ্ছা, তো ল্যাটিন 1 সুপ্লিমেন্ট, তারপর এখান থেকে আছে আমাদের অ্যাথিটি লাইট, তারপরে আমাদের আছে এটা এক ধরনের ফন্ট। তো মেইনলি আমাদের যে ম্যাথমেটিক্যাল যে সিম্বলগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা এইখান থেকে সিলেক্ট করব। তো ম্যাথমেটিক্যাল সিম্বলের জন্য আমাদের এখানে বি এর সিরিয়াল, আমাদের চলে যেতে হবে এম এর সিরিয়ালে। যেমন এই যে আমাদের এমটা চলে গেল মাত্র। আমরা আরেকটু উপরে যাই, একদম ফার্স্টের দিক থেকে, তারপর আমরা আসবো একদম ফার্স্টে যাব এল, তারপরে হচ্ছে একটু সার্চ করতে হবে, মানে এখান থেকে আমার নামটা মনে নেই এই জন্য আমি সার্চ করতে পারতেছি না, বাট এই এম এর সিরিয়ালের মধ্যে আছে যে ম্যাথমেটিক্যাল যে আইকনগুলো আছে সেই আইকনগুলো এখানে আমরা পেয়ে যাব। আচ্ছা, এন এর সিরিয়ালটা কমপ্লিট হয়ে গেছে, মেবি আমি খুঁজে পাচ্ছি না, দেখি সার্চ করে পাই কিনা। MATH ম্যাথমেটিক্যাল আইকন, এরকম মেবি কিছু আছে কি না বলতে পার, আমি দেখেছিলাম MATH MT স্ক্রিপ্ট, তারপরে হচ্ছে আচ্ছা ওইখানে এগুলো আপনারা দেখে নিতে পারবেন একটা একটা করে, নো প্রবলেম। আর ম্যাথমেটিক্যালের যে আইকনগুলো আছে সেখানে এখানে যে আইকনগুলো, যেমন আপনার মাল্টিপ্লিকেশন সাইন, তারপরে প্লাস মাইনাস, আলফা, পাই, নট ইকুয়াল, বিশেষ করে ম্যাথমেটিক্যালের যে সিম্বলগুলো আছে এখানেই এসবগুলো দেয়া আছে। এখন এই আইকনগুলো আপনি ইনসার্ট কিভাবে করবেন, যেমন ধরেন এখান থেকে আমি হচ্ছে এই ভি বা হচ্ছে 1/4 বা কপিরাইট সাইন, যেমন আমি কপিরাইট সাইনটা ইনক্লুড করতে চাচ্ছি, তো আমি এখানে প্রেস করে আমি যখন ইনসার্টে ক্লিক করব তখন এটা চলে আসবে। এরপরে আমি ধরেন এখান থেকে আবার আপনি যখন ইনসার্টে ক্লিক করা অবস্থায় থাকবেন তখন এটা এখানে আসবেন। তারপরে আমি ধরেন এখানে 3/4টা অ্যাড করব, তো 3/4টা সিলেক্ট করে আমি ইনসার্টে ক্লিক করলাম, 3/4টা এখানে চলে আসলো। তারপরে এখান থেকে আমি ইনসার্ট এটা ক্লোজ দিব, ক্লোজ দিয়ে এখানে আসবো। এখন সব সিম্বলের যে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এবার দেখাবো। যেমন ধরেন আপনার একটা সিম্বল সবসময় ব্যবহার করতে হয়, যেমন আমি ধরতে পারেন আমাদের মাল্টিপ্লিকেশন যে সাইনটা, এটা আপনার সবসময় ব্যবহার করতে হয়। তো এটার জন্য আপনি এটা শর্টকাট কি ব্যবহার করতে পারেন, যেমন আমরা অ্যাজ ইউজুয়ালভাবে বিভিন্ন ধরনের F1 চাপলে এটা হবে, F2 চাপলে এটা হবে, এই টাইপের যে শর্টকাট কিগুলো ব্যবহার করি ঠিক সেমভাবে এরকম আপনি শর্টকাট কিগুলো ব্যবহার করতে পারবেন। কিভাবে? ধরেন আমি আলফার জন্য একটা শর্টকাট আইকন দিব, সেটা হচ্ছে আমাদের এ।
তো আমি আলফাটা সিলেক্ট করে এখানে যে শর্টকাট কি লেখাটা আছে এখানে সিলেক্ট করব। করার পরে প্রেস নিউ শর্টকাট কি, মানে কোনটাতে প্রেস করলে আপনার এই আলফাটা আসবে। তো আমি সিলেক্ট করে দিলাম, আমি F1-এ প্রেস করলে এখানে F1। আচ্ছা, মেবি আমার ভিডিও আমি যে হচ্ছে ক্যামটা সেই স্ক্রিন রেকর্ডারটা ব্যবহার করতেছি, এই জন্য এখানে F1টা প্রেস করলে আমার অন্য কোনো কাজ হয়ে যাচ্ছে। আমি যদি F2 প্রেস করি, হ্যাঁ এখন এটা আসতেছে। এটা বাট আপনারা যখন কাজ করবেন তখন তো আর ক্যামটা শেয়ার মতো স্ক্রিন রেকর্ডার অন থাকবে না, তখন আপনি F1 দিয়ে শর্টকাট কি তৈরি করতে পারবেন। তো আমি আপাতত F1 দিয়ে যেহেতু পারতেছি না, আমি F2 এখানে করলাম। তো আমি F2 এখানে দিলাম। এরপর এখানে যে অ্যাসাইন বাটনটা আছে আমি এখানে ক্লিক করে ক্লোজ দিয়ে দিলাম। এবার আমি এটাও ক্লোজ দিয়ে দিলাম। দেখেন আমি সবগুলো এখান থেকে হচ্ছে করতেছি, রিমুভ করতেছি। আমি এখান থেকে অফ করে দিলাম। এবার আমি যদি এখানে F2টা চাপি তাহলে আমার এই আলফাটা আসতেছে। আমি যদি আবার F2টা চাপি আমার এখানে আলফা আসতেছে। আপনারা এভাবে করে F2টা চাপলে এখানে আলফা হয়ে যাবে। এখন শুধুমাত্র আলফা না, আপনি যদি চান যে আমাদের অন্য একটা সিম্বল ইটস লাইক মাল্টিপ্লিকেশনটা আমি আরেকটা শর্টকাট কি রাখতে চাই, সেটা হচ্ছে F3। তাহলে আমি এখানে অ্যাসাইন দিয়ে ক্লোজ দিয়ে দিলাম, ক্লোজ দিয়ে দিলাম। এবার আমি যখন এখানে F2 প্রেস করতেছি তখন আসতেছে আলফা, এবং F3 প্রেস করলে আমার হচ্ছে আচ্ছা ওইটা আরেকটা হয়ে গেল। F2 প্রেস করলে তখন হচ্ছে আলফা, এবং এন্টার দিয়ে নিচে আসলাম, F3 প্রেস করলাম, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইন। তো মাইক্রোসফট এই যে আমি একটা জিনিস খেয়াল করেন যে আমি যখন আলফার সাথে মানে হচ্ছে F2 F3 গুণ করলাম এবং ইন্টার দিলাম, তখন ওটা অন্য একটা সিম্বল চলে এসেছিলো। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ইকুয়েশনের জন্য শর্টকাট কি। যেমন আমি যদি এটা এরকম দেই, ট্যাব দেই, তাহলে এরকম করে একটা শর্টকাট কি হয়, বাট এখানে সেটা হবে কি না আমি জানি না। মাইক্রোসফট ওয়ার্ডের একটা ভার্সনে আমি এটা দেখেছিলাম। আচ্ছা, এই ভার্সনে আছে কিনা আমি সেটা যদি থাকে আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। তো সিম্বলের এই জিনিসটা যে হচ্ছে শর্টকাট কিটা, এটাই আমার কাছে সবচেয়ে ইউজফুল একটা থিং লেগেছে। কারণ আপনারা গত ভিডিওটা যদি দেখে থাকেন, আমি যখন ইকুয়েশন টাইপ করা আপনাদের শিখিয়েছিলাম তখন কিন্তু আমার সিম্বলের জন্য বারবার সিম্বল ট্যাবে যেতে হচ্ছিল। তো আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন এবং আগের ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনি এরকমভাবে শর্টকাট কিটা সেট করে রাখলে আপনার ইকুয়েশন টাইপিংটা খুব ইজিয়ার হয়ে যাবে। আর মাইক্রোসফট ওয়ার্ডে ইকুয়েশন টাইপের জন্য আরও শর্টকাট কিছু পদ্ধতি আছে, আমি সেগুলো আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল তৈরি করব, নো প্রবলেম। আপাতত এখন যেভাবে শেখাচ্ছি সেভাবে শিখে রাখেন, ফিউচারে আমি শর্টকাটটা শিখিয়ে দেবো, নো প্রবলেম। তো এই ছিল মেইনলি আমাদের আজকের ভিডিওটা। তো এই ভিডিওর পরবর্তী যে ভিডিওটা, সেখানে আমি হচ্ছে আমাদের ডিজাইন পার্টটা শেষ করব। আর আরেকটা খুবই খুশির সংবাদ হচ্ছে, আপনারা এই ভিডিওর মাধ্যমে আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট পার্টটা আছে সেটা কিন্তু কমপ্লিট করে ফেললেন। এর পরবর্তী ভিডিও থেকে আমরা আমাদের যে ডিজাইন পার্টটা সেটা শুরু করব। আর আগামী ভিডিওতে থাকবে আমাদের ডিজাইন পার্ট 1, এবং সেই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ডকুমেন্ট যে ফরম্যাটিং, যেই ট্যাবটা আছে সেই ডকুমেন্ট ফরম্যাটিং নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।